পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। দর্শক, আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে হৃদরোগ। চলুন দর্শক দেখে আসি আজকের পর্বটি। চিকিৎসা বিজ্ঞানের যতগুলো তার মধ্যে কার্ডিয়াক সার্জনের সংখ্যা 200 জন। শুধু দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখছেন ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। আজকের পর্বে আমরা কথা বলছি হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের নিরাময় নিয়ে। এই বিষয়ে এখন আমরা কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পর্বে আসার জন্য। স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে এখন কার্ডিয়াক কোন কোন প্রবলেমের জন্য এই কার্ডিয়াক ইন্টারভেনশনের দরকার হয়। থ্যাংক ইউ ডক্টর সানজিদা, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রধানত দুই ধরনের হার্টের রোগের জন্য আমরা রোগীরা শল্য চিকিৎসকের কাছে আসে, মানে আমাদের মতো কার্ডিয়াক সার্জনদের কাছে আসে। এদের মধ্যে কিছু হলো মানুষ মায়ের পেট থেকে নিয়ে জন্ম হয়, তাদেরকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদরোগ। আর কতগুলো মানুষ বয়সের সাথে সাথে অর্জন করে, তাদেরকে আমরা বলি অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ বা অর্জিত হার্ট ডিজিজ। জন্মগত হৃদরোগগুলোর মধ্যে সবচেয়ে কমন যেগুলো আছে সেগুলো হার্টের এই চারটা চেম্বারের মধ্যে উপরে দুটি চেম্বার মধ্যে এই পার্টিশনের মধ্যে একটা ছিদ্র থাকে, একে আমরা বলি এএসডি। কিছু আছে নিচের পার্টিশনের মধ্যে ছিদ্র থাকে, তাদেরকে আমরা বলি ভিএসডি। এছাড়া কিছু রোগ আছে যেগুলোতে দেখবেন বাচ্চারা নীল হয়ে জন্মায়, তাদেরকে আমরা বলি টেট্রোলজি অফ ফ্যালেট। এটা হার্টের বিভিন্ন অংশের মুভমেন্টের সমস্যার জন্য এই রোগগুলি সৃষ্টি হয়। আর কিছু আছে যেমন আমরা তাদেরকে বলি পিডিএ, অ্যাবনর্মাল কমিউনিকেশন, যেগুলি মায়ের পেটে থাকার সময় থাকে, বাচ্চা জন্মের সাথে সাথে এগুলো প্রাকৃতিক নিয়মে বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা পারসিস্ট করতে পারে, তখন সেটা রোগের আকার ধারণ করে। এছাড়াও মহাধমনী এবং ফুসফুসীয় মহাধমনী এ দুটির ডিভিশনের সময় বা পার্টিশনের সময়ও এদের ইনকমপ্লিট পার্টিশন হতে পারে, অথবা একটা আমরা বলি ম্যাল রোটেশন, উল্টো দিকে মুভমেন্ট হতে পারে। তার জন্য যে রোগটির জন্ম হয় তাতে আমরা বলি টিজিএ বা ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস। এগুলি গেল প্রধানত জন্মগত হৃদরোগ। আর যেগুলো আমরা বললাম অ্যাকোয়ার্ড বা অর্জিত হার্ট ডিজিজ, এর বেশিরভাগই আমাদের নিজেদের স্বভাবগত খাদ্যাভ্যাস, জীবনধারার অ্যাডাপ্টেশনের জন্য এই রোগগুলি হয়। এর মধ্যে সবচেয়ে কমনলি যে রোগগুলি নিয়ে আমাদের কাছে রোগীরা আসে সেটা আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা দেখবেন যে বলে হার্ট অ্যাটাক নিয়ে আসে, রক্তনালীর ডিজিজ। তাছাড়া আছে হার্টের ভালভের ডিজিজ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে এই হার্টের ভালভের ডিজিজগুলোর প্রকোপ অনেক বেশি, কারণ আমাদের স্যানিটেশন বা আমরা যেটা বলি হাইজেনিক কন্ডিশন, পুয়ার লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলো অনেকটাই এর জন্য দায়ী। আর আপনার জানলে ভালো লাগবে যে এখন আমরা বাংলাদেশে যে রক্তনালী ডিজিজের জন্য যে বাইপাস সার্জারিগুলো করি, এটার অনেক সেন্টারে বিটিং হার্ট সার্জারি হিসেবে আমরা করি। এক্স্যাক্টলি এরকম যে হার্টের মনে হার্ট চলতে থাকে অন্য সাধারণ অপারেশনের মতো, আমরা হার্ট স্টপ করি না। এখন আমাদের এক্সপার্টাইজ এই লেভেলে যে আমরা ফ্রিকোয়েন্টলি ওর উপর 3টা 4টা 5টা বাইপাস হোয়াটএভার 6টা 7টা যাই লাগুক আমরা এখন করতে পারি, হার্ট স্টপ না করি। বর্তমান সময়ে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর কারণসমূহের মধ্যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনকে 1 নম্বর কারণ বলে বিবেচনা করা হয়। এই হার্ট অ্যাটাকের কারণ হল হার্টের নিজস্ব রক্তনালী করোনারি আর্টারির ব্লক। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার প্রতি 20 জনে একজন বা 4.85% লোকের করোনারি আর্টারি ডিজিজ আছে।
আমাদের দেশে যদিও কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবু অনুমান করা যায় এই হার বেশি বই কম নয়। করোনারি আর্টারি ডিজিজ বা ব্লকের সার্জিক্যাল ট্রিটমেন্ট বা বাইপাস সার্জারি একটি প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশে এই বাইপাস সার্জারি বিগত 1 দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হওয়ার ফলে প্রভূত সাফল্য লাভ করেছে এবং রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আপনারা দেখছেন ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। আজকের পর্বে আমরা কথা বলছি হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ও তার প্রতিকার নিয়ে। এই বিষয়ে এখন আমরা কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কামাল পাশা স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সাধারণত কি ধরনের হৃৎপিণ্ডে কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে? বহির্বিভাগে একটা বড় অংশ রোগী এসে থাকেন যে হৃৎপিণ্ডের রক্ত চলাচলের বিঘ্নতাজনিত যে অসুখ, ইসকেমিক হার্ট ডিজিজ, সেই সমস্যাটা নিয়ে। এছাড়াও উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের জটিলতা, বিভিন্ন ধরনের হার্ট মাসেলের রোগ, ভালভুলার হার্ট ডিজিজ বা হার্টের যে ভালভের বিভিন্ন সমস্যা, এবং এগুলোর আবার একটা বিরাট অংশ ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ থেকে হয়ে থাকে। এগুলো নিয়ে আসেন। আর অন্তবিভাগে আমরা বেশি পেয়ে থাকি হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউর এবং হার্টের যে স্পন্দনের বিভিন্ন জটিলতা, এগুলো নিয়ে অন্তবিভাগে আমরা অনেক রোগী পেয়ে থাকি। এছাড়াও গর্ভকালীন বিভিন্ন রকম জটিলতা, হার্টের বিভিন্ন রকম জটিলতা নিয়ে পেশেন্টরা এসে থাকেন। এখানে একটি কথা বলা খুব গুরুত্বপূর্ণ যে হৃৎপিণ্ডের যে ধরনের রোগ নিয়েই আসেন না কেন, এখানে সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং রোগীরা তার অসুখ নিয়ে যত তাড়াতাড়ি আসবেন, এটির চিকিৎসাও তত সফলভাবে করা যাবে এবং এর যে বর্তমান এবং ভবিষ্যৎ জটিলতাগুলো অনেকাংশে এড়ানো সম্ভব হবে। বিশেষ করে আমি হার্ট অ্যাটাকের কথা বলতে পারি। যখন হার্ট অ্যাটাক সাধারণত রোগীরা যেটা বলে থাকেন যে তীব্র বুকে ব্যথা হচ্ছে, এবং এটা হলে পরে তখন দ্রুত, দেরি না করে দ্রুত রোগীদের একটা ইমার্জেন্সি চলে আসা উচিত, এমন একটি হাসপাতালের ইমার্জেন্সি যেখানে কার্ডিয়াক সেবার সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আছে। দেরি না করে সেখানে চলে আসা উচিত। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময় যে বুকে ব্যথাই হবে হার্ট অ্যাটাকের সময়, এটা নাও হতে পারে। অনেকের শ্বাসকষ্ট হতে পারে, অনেকের গ্যাসের মতো সমস্যা হতে পারে, পেট ফাঁপা, এবং দেখা যায় যে সে গ্যাসের ওষুধ খেলে আগে চলে যেত, এখন আর সে ওষুধ খেলে সেই গ্যাসের প্রবলেমটা তার সমাধান হচ্ছে না। তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা তো হার্টের জন্য হতে পারে এই সমস্যাটি। এবং কোনো কারণ ছাড়াই রোগীদের হঠাৎ করে খুব দুর্বল লাগছে, তখনও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে, অথবা তার আউটডোর বা ইমার্জেন্সিতে এসে তাকে পরীক্ষা করে নিতে হবে যে তার এটা কি হার্টের জন্য হচ্ছে কি না। যদি সেটাই হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসা হয়তো তাকে অনেক ঝামেলা থেকে বা অনেক জটিলতা থেকে তাকে রেহাই দিতে পারে। ইমার্জেন্সিতে একজন রোগী তীব্র বুকে ব্যথা নিয়ে আসলেন। ইমার্জেন্সি মেডিকেল অফিসার উনি দু একটি পরীক্ষা, যেমন ইসিজি এবং একটি বা দুটি রক্ত পরীক্ষা করেই উনি বুঝতে পারবেন যে এটি হার্ট অ্যাটাক কিনা। প্রয়োজন বোধে উনি আমাদের এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট বিদ্যমান থাকেন, তাকে কল করবেন, তিনিও দেখবেন, এবং হার্ট অ্যাটাক যদি নির্ণয় হয়ে থাকে তাহলে তাকে দ্রুত সিসিউতে পাঠিয়ে দিবেন, এবং সিসিউতে এই রোগীর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা বিদ্যমান আছে, এবং সেখানেই হার্ট অ্যাটাকের যে স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট সেটি শুরু করা যাবে, এবং এটি যত দ্রুত শুরু করা যাবে তত এটা রোগীর জন্য মঙ্গলজনক। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে হৃদরোগের সুবিধা সম্বলিত হাসপাতালে 24 ঘন্টা একজন স্পেশালিস্ট কার্ডিওলজিস্টের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। হার্টের যে প্রধানত যেই ধরনের রোগীরা আজকাল বেশি সংখ্যায় এসে থাকেন, ইসকেমিক হৃদরোগী, অর্থাৎ হার্টের রক্তনালী ব্লকজনিত
যে হৃদরোগ সেটি অথবা হার্ট অ্যাটাক যেটিই হোক না কেন, এগুলোর চিকিৎসা সাধারণত ওষুধের মাধ্যমে কিংবা স্টেন্টিং বা এটাকে প্রচলিত ভাষায় রিং লাগানো বলা হয়ে থাকে, সেটির মাধ্যমে অথবা অনেক সময় বাইপাসের মাধ্যমে হয়ে থাকে। তো যেটির মাধ্যমেই হয়ে থাকুক এটি আসলে করতে হবে অ্যাঞ্জিওগ্রাম করে, সেটি দেখে তারপরে তার চিকিৎসক বা তার হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক করবেন যে কোন ধরনের চিকিৎসা তার জন্য প্রযোজ্য। কারণ বা রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে আপনার স্থূলতা, বেশি লবণ খাওয়া, ধূমপান করা, অনেক ক্ষেত্রে মদ্যপান, বা আজকাল ইয়াংদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আপনার মাদকাসক্তি। একটা কথা যে ইয়াংদের মধ্যে হৃৎপিণ্ডে যে হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ কিন্তু আজকাল মাদকাসক্তি, এবং বিভিন্ন ধরনের যে ড্রাগস এগুলো আমরা পেয়ে থাকি যে তার হার্ট অ্যাটাকের কারণ হিসাবে। তো সেই জিনিসগুলো অবশ্যই অ্যাড্রেস করতে হবে বা সেই জিনিসগুলো দেখতে হবে, সেগুলো কন্ট্রোল করে চলতে হবে। একটা জিনিস আমি অনেক গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে একটি আধুনিক একটি ক্যাথ ল্যাব রয়েছে, উন্নত যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। এখানে দক্ষ নার্স, টেকনিশিয়ান, অন্যান্য লেভেলের ম্যান পাওয়ার এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের একটা সমন্বয় আছে এখানে। এবং এই ধরনের যেই চিকিৎসাগুলো ইন্টারভেনশনাল চিকিৎসা বলি আমরা এগুলোকে, এবং সেগুলো করা হচ্ছে। একটি চ্যালেঞ্জিং চিকিৎসার কথা আমি আপনাদেরকে বলতে পারি, ডেক্সট্রোকার্ডিয়া বলে একটি সমস্যা রয়েছে, যেখানে রোগীদের হার্ট বাম পাশে না থেকে ডান পাশে থাকে। আমরা এই ধরনের একটি পেশেন্টের পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার লাগিয়েছি, যেটি বাংলাদেশে 6ষ্ঠ কেস বলে আমরা জানতে পেরেছি, এবং এটি খুব রেয়ার বা খুব আনইউজুয়াল একটি সমস্যা এবং আনইউজুয়াল একটি প্রসিডিউর, এবং সেটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তো পরিশেষে আমি একটা কথা বলবো যে হৃদরোগ চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, এবং অনেকের পক্ষেই এর ব্যয় নির্বাহ করা বা এর ব্যয় মেটানো সত্যি বেশ দুরূহ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে হৃদরোগ প্রতিরোধ করার দিকে তাদেরকে মনোযোগ দিতে হবে। যেমন কেউ যদি ধূমপায়ী হয়ে থাকেন, তাকে ধূমপান পার্মানেন্টলি বা স্থায়ীভাবে পরিত্যাগ করতে হবে। কেউ যদি কারো যদি ওজন অনেক বেশি হয়ে থাকে, সেটিকে তাকে স্বাভাবিক ওজনের মধ্যে নিয়ে আসতে হবে। লবণ কম খেতে হবে, এবং তার কোলেস্ট্রল বেশি থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস থাকলে সেটিকে সময়মত রোগ নির্ণয় এবং চিকিৎসা করতে হবে। উচ্চ রক্তচাপ থাকলে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে, উচ্চ রক্তচাপের ওষুধ খেলেই যে সেটা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে তা কিন্তু না, সেটা ফলো আপ করলেই বোঝা যাবে যে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে কিনা। সারা বিশ্বে হৃদরোগের প্রকোপ প্রতিদিনই বাড়ছে মহামারীর মতো। সেজন্য বিশ্ব হার্ট ফেডারেশন 10 বছর ধরে হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রতি বছর প্রায় 2.25 কোটি মানুষ হার্ট সংক্রান্ত রোগে মারা যায়, আর এই সংক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। অথচ এই মৃত্যুর 80% কমানো সম্ভব সচেতনতার মাধ্যমে। হৃদরোগের প্রভাব যেমন রয়েছে ব্যক্তি জীবনে, তেমনি রয়েছে পারিবারিক ও সামাজিক জীবনে। কারণ অধিকাংশ মানুষ হৃদরোগে আক্রান্ত হয় জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়ে। বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা 1.5 কোটির বেশি। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই হৃদরোগ হতে পারে। যদিও বিভিন্ন ধরনের হৃদরোগ রয়েছে, এর মধ্যে করোনারি হার্ট ডিজিজ, শিশুদের হৃদরোগ, কনজেনিটাল হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ উল্লেখযোগ্য। আপনারা দেখছেন ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। আজকের পর্বে আমরা কথা বলছি হৃৎপিণ্ডে বিভিন্ন রোগ নির্ণয় ও এর প্রতিকার নিয়ে। এ বিষয়ে এখন আমরা কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন ডাক্তার মোহাম্মদ শওকত আলী স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য।
স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল যে কার্ডিয়াক সার্জারি করানোর জন্য রোগীরা কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? যে সমস্ত কারণে একটা রোগীর কার্ডিয়াক সার্জারির প্রয়োজন হয় বা কার্ডিয়াক সার্জনের শরণাপন্ন হতে হয়, সেটাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাডাল্টদের, মানে বড়, এবং আরেকটা হলো শিশুদের, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি যেটা। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ব্রডলি এটাকে 3 ভাগে ভাগ করি। একটা হলো ইসকেমিক হার্ট ডিজিজ, বা যেটা সাধারণ লোকে হার্ট ব্লক বলতে বোঝায়। দ্বিতীয়ত হলো ভালভুলার হার্ট ডিজিজ। তৃতীয়ত হলো কার্ডিয়াক টিউমার বা হার্টের ভিতরে টিউমার। এর মধ্যে প্রথম যেটা বললাম, ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ব্লক, যেটা এখানে যেটা হয় যে একটা হার্টের গায়ে যে রক্তনালীগুলি থাকে সেইগুলোতে রক্ত প্রবাহের বাধা পায়। তো এই ক্ষেত্রে রোগীরা 2টা ভাগে আসতে পারে। প্রথমত, একজন রোগী বুকে ব্যথা নিয়ে কাজ করতে গেলে বুকে ব্যথা হয় বা পরিশ্রম করতে গেলে হাঁপিয়ে যায়, এই ধরনের সিমটম নিয়ে আসে। আরেকটা হলো যে রোগী তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হয়, তারপরে তাকে আমরা হাসপাতালে ভর্তি করে রোগ নির্ণয় এবং চিকিৎসা করি। তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে রোগীগুলো আমাদেরকে সাধারণভাবে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট নিয়ে আসে, তাদেরকে পরীক্ষার ক্ষেত্রে কতগুলো বেসিক টেস্ট আছে, যেমন রক্তের কিছু পরীক্ষা আছে, ইসিজি, ইকো, এই ধরনের টেস্ট করা হয়। এগুলিতে যদি আমরা সিগনিফিকেন্ট মনে করি বা প্রয়োজনে মনে করি, তখন তাদেরকে একটা টেস্ট আছে, ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বলা হয়, সেটা করা হয়। সেক্ষেত্রে একটা মেশিন থাকে, ট্রেডমিল, যেটা আমরা সাধারণত অনেকে ব্যায়াম করে, যেটা দৌড়িয়ে, সেটার মধ্যে দাঁড়িয়ে একটা রোগী 10 মিনিটের মতো হাঁটে এবং সাথে সাথে কন্টিনিউয়াস তার ইসিজিটা রেকর্ডিং হয়। বেশিরভাগ ক্ষেত্রে তার যদি হার্ট ডিজিজ থাকে, তাহলে এই সমস্ত রিপোর্টগুলোতে তার হার্টের প্রবলেম ধরা পড়ে। এবং যদি ধরা পড়ে, তাকে কনফার্ম করার জন্য আরেকটা টেস্ট আছে, সেটা হলো করোনারি অ্যাঞ্জিওগ্রাম। সেখানে হাতের রক্তনালীতে অথবা কুচকিতে আমাদের একটা সুই ঢুকিয়ে পরীক্ষাটা করা হয়, করে আমরা হার্টের গায়ে যে রক্তনালীগুলো আছে সেগুলোর সমস্যাগুলো আমরা ডিটেক্ট করতে পারি। এটা হলো ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে। নেক্সট হলো ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে সাধারণত এগুলো ইয়াং রোগীরা হয়, 20-30 বা 40 বছর বয়সের রোগীগুলো মানে এই ধরনের আক্রান্ত হয়। আমাদের দেশের জন্য ভালভুলার হার্ট ডিজিজ আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো রিউমেটিক ফিভার বা বাতজ্বর, যেটা ছোটোবেলায় বাতজ্বরের কারণে প্রপারলি যদি চিকিৎসা না হয়, তাহলে সেই সমস্ত রোগীগুলো আপনার ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এছাড়া কিছু রোগী আছে যারা একটু বয়স হলে পরে ভালভের কিছু ক্ষয় হয়, সেই জন্য তাদের ভালভগুলো নষ্ট হয়ে যায়। এদের সিমটমের মধ্যে প্রধানত যেটা হয় যে তারা বুকে ধরফর নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, কিছু কাজ করতে গেলে তারা হাঁপিয়ে যায়। প্রধানত এই সিমটমগুলি নিয়ে আসার পরে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, কিছু ওই বেসিক টেস্ট আছে, যেমন রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো, এই ধরনের পরীক্ষা করলে এই রোগগুলো প্রধানত ভালভুলার হার্ট ডিজিজগুলো ডিটেক্ট করা যায়। আরেকটা থাকলো কার্ডিয়াক টিউমার। কার্ডিয়াক টিউমারের রোগীগুলো খুব কম, এটা যদিও সাধারণত হার্টে ওভারঅল টিউমারটা কম, কিন্তু এই টিউমারগুলো যেগুলো আসে সাধারণত রোগীগুলো একই রকম শ্বাসকষ্ট বা বুক ধরফর নিয়ে আসে, এবং পরীক্ষা করলে পরে আমরা তাদেরকে ইকো করলেই এই ক্ষেত্রে আমরা তার হার্টের টিউমারের সমস্যাটা ধরতে পারি। বিভিন্ন কারণে হৃদরোগ হলেও প্রধান কারণগুলো হচ্ছে ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও উত্তরাধিকার সূত্রে পাওয়া হৃদরোগ। এছাড়া জীবনযাত্রা, যেমন কম কায়িক পরিশ্রম, অপুষ্টিকর খাদ্য, মোটা হয়ে যাওয়া, উত্তেজনা, উৎকণ্ঠা হৃদরোগের অন্যতম কারণ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ও এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের সুযোগ সুবিধা নিয়ে। এই সম্পর্কে এখন আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধা কেমন? অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হৃদরোগের রোগ দিন দিন বেড়ে চলেছে। এর প্রধান অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স, স্থূলতা, কায়িক পরিশ্রম না করা এবং ধূমপান। এক সময় মানুষ বিদেশে চলে যেত, একটু ছোটোখাটো হৃদরোগের সমস্যা হলে চলে যেত। এভাবে করে বাংলাদেশের অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। সুখের কথা, বাংলাদেশে এখন দিন দিন হৃদরোগের চিকিৎসা উন্নত হচ্ছে এবং সাফল্য ঈর্ষান্বিত। হৃদরোগের মূল সমস্যা হচ্ছে বুকে ব্যথা। অনেকে বুকে ব্যথা হলে খুব তাড়াতাড়ি আমাদের হসপিটালে, যেখানে সিসিও আছে, মানে করোনারি কেয়ার ইউনিট আছে, সেখানে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যতই সময় যাবে হৃদরোগের মাংসপেশিগুলো ততই আমাদের
ড্যামেজ হওয়ার চান্স বেশি। এই জন্য আধুনিক ক্যাথ ল্যাব সমৃদ্ধ, যেখানে রিং লাগানো যায়, সেখানে আমাদের তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিয়াক সেন্টারে আমাদের আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট, উন্নত ক্যাথ ল্যাব এবং দক্ষ নার্সের মাধ্যমে আমরা সুন্দরভাবে গত 1 বছর আমাদের কার্ডিয়াক সেন্টারে সুন্দরভাবে সফল করছি। একটি আধুনিক কার্ডিয়াক সেন্টারের মধ্যে আমাদের একটা সিসিউ, একটা ক্যাথ ল্যাব, একটা কার্ডিয়াক সার্জারি, টোটাল টিম ওয়ার্ক থাকতে হয়। তাহলে আমাদের রোগীর সুবিধাগুলো খুব সুন্দর ভালোভাবে পাওয়া যায়। যেমন একটা রোগী যদি আমাদের কখনো বুকে ব্যথা নিয়ে আসে, সে যদি সিসিউতে চলে যায়, সিসিউতে আমাদের যদি কখনো প্রয়োজন হয়, যেখানে আমরা প্রাইমারি পিসিআই যেটা বলি, আমরা সাথে সাথে এনজিওগ্রাম ও স্টেন্ট করাতে পারি, সেটা যদি করতে পারি, সেটা আধুনিক ক্যাথ ল্যাবের মাধ্যমে সম্ভব। এছাড়া যদি ক্যাথ ল্যাবের মধ্যে কোনো সমস্যা হয়, আমাদের যদি কার্ডিয়াক সার্জারি সাপোর্ট লাগে, যাতে সেই ব্যাকআপটা আমাদের থাকে, তাহলে আমাদের টোটাল কার্ডিয়াক কেয়ারটা ভালো হয়। সেটা এখন বাংলাদেশে সম্ভব। গত 1 বছর আমরা হৃদরোগ ইন্টারভেনশনিস্টের মাধ্যমে আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম, রিং লাগানো, পেসমেকার লাগানো, আমরা পিটিএমসি মানে মাইটাল ভালোপ্লাস্টি করছি। এছাড়া আমাদের এই সাফল্য 100%। এর মধ্যে যদি আমাদের কোনো ইন্টারভেনশনের সমস্যা হয়, আমাদের সার্বক্ষণিক কার্ডিয়াক সার্জারি বিভাগ সবসময় সহায়তা করছে। তারই ফলশ্রুতিতে আমাদের কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রায় 150 অপারেশন সম্পন্ন করেছে, বাইপাস অপারেশন, ভাল্ব লাগানো, এছাড়া জন্মগত ত্রুটিগুলো সুন্দরভাবে সম্পন্ন করে আসছে। দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। দর্শক, আমাদের আজকের ধারণকৃত এই অনুষ্ঠানটি যে কোনো সময় আপনার মোবাইলে পেতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START HL এবং পাঠিয়ে দিন 16231 এই নাম্বারে, অথবা ভিজিট করুন www.vgel.com/hl। দর্শক, তাহলে সময় হলো বিদায় নেবার। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।